ধামরাইয়ের কালামপুর ভালুম কবরস্থানে অলৌকিক ঘটনা ঘটেছে। সেখানে গত কয়েকদিন আগে 4 দিন ধরে একটি পাখির কণ্ঠে মানুষের মতো ভাষায় কণ্ঠ দিয়ে মা বাঁচাও বাবা বাঁচাও আল্লাহর শব্দ করে চিৎকার করছে। পাখির এই চিৎকার শব্দ ধামরাই উপজেলা সহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলায় ছড়িয়ে পড়েছে। আর পাখিটি এক নজর দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার মানুষ ওই কবরস্থানের পাশে হুমড়ি খেয়ে পড়েছে। আবার অনেকে ওই পাখিটির ছবি ও কণ্ঠ ভিডিও সহ ধারণ করেছে। স্থানীয়রা জানান, ধামরাইয়ের কালামপুর ভালুম কবরস্থানে একটি মেহগনি গাছের মধ্যে একটি পাখি শনিবার বিকেল থেকে হঠাৎ করে মানুষের মতো মা বাঁচাও বাবা বাঁচাও আল্লাহর শব্দ করছে। এই সময় ওই দিন বিকালে এলাকার কিছু লোক এ কণ্ঠ শুনে হতবাক হন। পরের দিন রবিবার সকালেও পাখিটি একই কণ্ঠে চিৎকার করছে কবরস্থানে। পরে ধীরে ধীরে এই অলৌকিক খবর ধামরাই উপজেলা সহ পাশের আশুলিয়া, সাভার, সাটুরিয়া, মির্জাপুর ও নাগরপুর এলাকার লোক মুখে ছড়িয়ে পড়ে। আর লোকজন বিষয়টি অবাস্তব মনে করে পাখিটি এক নজর দেখা ও ওই শব্দ শোনার জন্য ভালুম গ্রামের ওই কবরস্থানে আসতে থাকে। হাজারো লোক কবরস্থানের পাশে ভিড় করলেও পাখিটি কবরস্থান থেকে উঠে যাচ্ছে না এবং কণ্ঠ বন্ধ করছে না। তবে ভালুম গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আশরাফ আলী বলেন, পশু পাখির ভাষায় আল্লাহর জিকির করে যা সৃষ্টিগত স্বভাব, এটা অলৌকিক কিছু নয়। তিনি বলেন, মানুষ পশু পাখির কণ্ঠস্বর ভিন্ন ধরনের বাক্য রূপান্তরিত করে প্রচারিত করে যাচ্ছে, যা ইসলামের কোনো ভিত্তি নেই। ভালুম গ্রামবাসী জানান, দূর দূরান্ত থেকে এ পাখি দেখার জন্য লোকজন যেভাবে কবরস্থানে আসছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।